পালিয়ে গেল, যে টাকাও গেল, টাকার পাচারকারীও চলে গেল। ইডিসি কিছু করলো না, আমি নিজে জমা দিয়েছি। ভাইপো আমাকে বললো মিথ্যা অভিযোগ করছেন। দুবার আমার কাছে এত বড় উকিলের চিঠি এসছে যে মানহানি মামলা করবো। আমি বলি যার মান নেই তারপর হানি কি করে হয়? বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে আমাদের রাজ্যের লুটের টাকা জমা। वो क्या आपको नकदी देंगे बोले थे खाता में लाएगा, खाता में। तो देश की जनता के पास खाता ही नहीं है। खाता মানে খাতা পেতা না, ব্যাংকের অ্যাকাউন্ট। তখন জনধন যোজনা হলো, সবাইকে সাইনবোর্ড লাগিয়ে দিল। এখন যেমন মোদি গ্যারান্টি বলছে, মনে হচ্ছে সব মহিলারা গেল। এটা ভালো হলো, তাদের ব্যাংক অ্যাকাউন্টেই ব্যাংক অ্যাকাউন্ট হলো, জিরো অ্যাকাউন্টের কয়েক হাজার কোটি টাকা জমা হয়ে গেল ব্যাংকে। এখনো কোনো ভক্ত আছে সকালে উঠে ওই ব্যাংকের খাতা খুলে দেখে যে 14-15 লক্ষ টাকা না হোক 14-15,000 টাকা এসছে কিনা, কিন্তু সব ভোবা। এখনো যেসব বিজ্ঞাপন হচ্ছে এটা হচ্ছে মিথ্যাচার। ওই খাতায় কোনো টাকা আসেনি, কালো টাকা শেষ হয়নি। কিন্তু মোদীজি পার্লামেন্টে বক্তৃতা করে বললেন নোটবंदी के बाद भ्रष्टाचार समाप्त, कालाधन समाप्त, नकली নোট समाप्त, आतंकवाद समाप्त। এখনো কাশ্মীরে আতঙ্কবাদী হামলা হচ্ছে এবং আমাদের সুরক্ষাকর্মী মারা যাচ্ছে। এখনো দাঁড়িয়ে তৃণমূলের ঘরের টাকা বেরোচ্ছে, তো তাহলে কালাধন সমাপ্ত হলো। তাহলে ওই যে টাকা পাহাড় দেখলেন, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত আর এইসব নানা রকমের নাম আসছে না, আপনারা ভালো পাবেন। কুন্তল, হ্যাঁ আমি আর কুন্তল বলতে গেলে কুড়াল নাম বেরিয়ে আসছে, কু বললেই চলে আসে আর কি। দেখ ওর নাম এরকম খারাপ হয় না। কেউ কেউ মনে করেছিল আর যাই করুক না করুক মোদীজি তো মমতাকে আর বিজেপিকে চাই দেবে, বলেছিল না? আচ্ছা, হেমন্ত সোরেন জেলে ঝাড়খণ্ডের পাশে যেতে পারতাম না, শিক্ষিত হতে পারতাম না, আমার বাপ মা বিশ্ববিদ্যালয়ে পাঠাতে পারতো না, কলেজে পাঠাতে পারতো না। এখন যেটা করছে 15 বছর পরে তো ছাত্র থাকবে না, কেন যাবে? যার বাবা মার টাকা আছে সে কানাডা পাঠিয়ে, অস্ট্রেলিয়া পাঠিয়ে পড়িয়ে নেবে, কিন্তু বাকিদের কী হবে? আমাদের শিক্ষার তালিকায় আমরা নিচে নামছি। বাংলার যেটা গর্ব ছিল শিক্ষা নিয়ে, সংস্কৃতি নিয়ে, ভাষা নিয়ে, সাহিত্য নিয়ে, এই সব নিচে নেমে যাচ্ছি। গোটা দেশে যেমন ক্ষুধার তালিকায় আমরা নিচে নেমে যাচ্ছি। সাহারা মরুভূমির কয়েকটা দেশ ছাড়া আমাদের পিছনে কেউ নেই। পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, তারা আমাদের থেকে আগে আছে ক্ষুধার তালিকায়। অথচ দেখছেন বিজ্ঞাপন হচ্ছে মোদি কি গ্যারান্টি। এখানে মমতা ব্যানার্জি বলছেন বিশ্ব বাংলা, ও বলছে বিশ্বগুরু। আচ্ছা, আপনাকে যে বড় বলে সে কি বড় হয়? সাইনবোর্ডে লাগিয়ে দিলেন বিশ্ব বাংলা, তাতে কি বিশ্ব বাংলা হয়ে যাবে? আপনি যদি এখানে একটা দোকানে আপনি যদি সাইনবোর্ড লাগিয়ে দেন এটা হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি, তাহলে এখানে মাল্টি ন্যাশনাল কোম্পানি হয়ে যাবে। তাহলে মোদি বলছেন বিশ্বগুরু, কিসের জন্য আপনি বলতে হবে? অথচ যেটা রবীন্দ্রনাথ বিশ্ব ভারত তৈরি করেছিলেন সেটা শেষ হয়ে যাচ্ছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে শেষ করে দিচ্ছে, আর অন্যদিকে বলছে দেখো আমি বিশ্বগুরু হয়ে যাচ্ছি। এই স্বঘোষিত ব্যাপার প্রতিদিন বিজ্ঞাপনে মিথ্যাচার করা হচ্ছে। বলা হয়েছিল কালো টাকা শেষ করা হবে, বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসা হবে। আপনারা হোয়াটসঅ্যাপে পেয়েছিলেন 10 বছর আগে এই নেতার এত টাকা, এই নেতার এত টাকা সুইস ব্যাংকে আছে, লুক্সেমবার্গ ব্যাংকে আছে, এখন আর সেটা পান না। তাহলে গেল কোথায় কালো টাকাগুলো? বলে মোদিজি আয়েঙ্গে কালাধন লাएंगे। আর মোদিজি বলেছিলেন সবকা খাতা মে কুছ নেই তো 14-15 লাখ ইউই চালায়েগা। অনেকে বললেন আপনারা তো লড়াইয়ের কথা বলেন, স্লোগান, মিছিল, মিটিং করেন। মোদিজি বলেছে ঘরের পায়ের উপর পা তুলে বসে থাকো, তোমার কাছে চলে আসবে। আমি তখন এমপি ছিলাম পার্লামেন্টের, অরুণ জেটলি তখন অর্থমন্ত্রী, চালাক বুদ্ধিমান। তাকে আমি বললাম যে কি হলো, কে হুয়া তেরা ওয়াদা। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।